খুবই বিখ্যাত সকলের পরিচিত শান্তিপুরের তাঁতশাড়ি হাট থেকে শুরু করলাম আজকে পুজোর শপিং। তার সাথে বাড়িতে রান্না হলো তো চলো লেটস স্টার্ট। প্রথমে শুরু করি শপিং দিয়ে। অনেকবারই আমি শান্তিপুরের হাটে শাড়ি কিনেছি, শান্তিপুরের মেয়ে বলে কথা, শান্তিপুরের হাটে শাড়ি কিনতে যাবো না এটা হতেই পারে না। তো আজকে পুজোর কিছু শপিং করতে আমরা চলে গিয়েছিলাম। ফেসবুক ভাইরাল, তোমরা সমস্ত কিছুই জানো যে শান্তিপুরের হাটে যেমন 100 টাকা, 200 টাকা, 400, 500 রেঞ্জের শাড়ি পাওয়া যায়, তেমন কিন্তু 1000, 1200, 2000, 3000, 4000 রেঞ্জেরও শাড়ি পাওয়া যায়। এবার যার যা কোয়ালিটি পছন্দ। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, 100 টাকা, 200 টাকা বা 500 টাকার শাড়িটা যেরকম মেটেরিয়ালের হবে নিশ্চয়ই 1000, 1200 বা 1500 টাকার শাড়িটা সেই মেটেরিয়ালের হবে না। আমার তরফ থেকে আমি এটাই সাজেস্ট করব যে কেনার সময় অবভিয়াসলি তোমরা একটু দেখে শুনে কিনবে, কারণ অনেক কিছু ফেক থাকে বা থাকে না। ভিডিওতে যেরকম কোয়ালিটি দেখায় আসলে সামনে গেলে সেরকম কোয়ালিটিটা থাকে না। তো যাই হোক, আমি এখানে অনেক ধরনের শাড়ি দেখেছিলাম। মাসলিন যেমন আগের বছর পুজোতে বিশাল চলেছিল, এখনও চলে, তবে এবছর কিন্তু সব থেকে বেশি চলছে টিস্যু। তো এই টিস্যু শাড়িটা খুব পছন্দ হয়েছে, নিয়েও নিয়েছি সেই শাড়িটা। ইক্কাত দেখেছি, ব্যাঙ্গালোর সিল্ক দেখেছি, এবং তার সাথে এবছর তো ওই পার্টিওয়ার ধরনের মতি লাগানো শাড়িগুলো তো খুব চলছে 700, 800, 900 রেঞ্জের মধ্যে। তার সাথে মা আর বাবি কিছু বেশ জামদানি কালেকশন দেখছিল দিদুনের জন্য। তো সফট মেটেরিয়ালের ওপরেই দিদুন জামদানি পরে, তো সেই রকমই দেখছিল, তবে খুব একটা পছন্দ হয়নি। তার সাথে মধুবনী ছিল, বালুচরি ছিল, এগুলো তো সবসময় চলেই, মধুবনী, কাঁথা স্টিচ এগুলো তো চলেই। তো শেষ পর্যন্ত দিদুনের জন্য একটা লাইট গ্রিনের ওপর হাতের সুতোর কাজ করা সেরকম ধরনের একটা শাড়ি নিয়েছিলাম। ঠিক নাম মনে নেই শাড়িটা কী বলে। এই যে এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল, লাইট কালার, বয়স্ক মানুষ পরতেও বেশ কমফোর্টেবল ফিল করবে। আর তার সাথে বেশ কিছু পিওর সিল্কও দেখেছিলাম, ঠিক পিওর নয়, সেমি পিওর, তবে বেশ ভালো ছিল প্রিন্টগুলো। আর মা এখানে বেশ কিছু ব্যাঙ্গালোর সিল্ক দেখছিল, মা তো নেবে নাই করছিল, তো আমিই জোর করে বললাম যে নাও। তো এই কালারটা ফার্স্টে দেখছিল, কিন্তু এই কালারটা মার আছে, তো অ্যাট লাস্ট এই কালারটা নিল। আমি কয়েকবার গায়ে ফেলে দেখলাম যে বেশ ভালোই লাগছে। তো এই অবধি আমাদের শাড়ি কেনাকাটা কমপ্লিট। তারপর চলে আসি লাস্ট দিনের ভিডিওতে, যেদিন আমি শান্তিপুর থেকে ফিরি। তো ওরা আমাকে নিতে এসেছিল, তো সেই দিনকে বাড়িতে এলাহি একটু আয়োজন হয়েছিল, ফেসবুক ভাইরাল মাংস ভাত রান্না হয়েছিল। তার সাথে ছিল বেশ বড় বড় গলদা চিংড়ির মালাইকারি নয়, বেশ একটু পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা ঝোল, ঝিঙে আলু পোস্ত, চুনো মাছের চচ্চড়ি, চাটনি, দই, বেশ অনেক কিছু পেট পুজো করে চলে এলাম আবারও শ্বশুরবাড়ি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।